আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পিৎজা তৈরি কর, ঠিক আছে? ছোট বাচ্চারা কিভাবে পিৎজা খায় না খায় সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব টমেটো, তারপরে দেব হচ্ছে অলিভ অয়েল, তারপরে হচ্ছে না কমপ্লিট। প্রথমে কাটমো ধনিয়া পাতাটা চিজ করে কাটমো, ঠিক আছে? তারপরে ধন্যবাদ নাকি পাতার টাইম বলতে পারতেছি না, এটা নাম বললাম আর কি। তারপরে নেব টমেটোটা কেজি কেজি করে কাটবো, কাটার পরে এটাকে একটা প্লেটে রাখবো, ঠিক আছে? তারপর একটা চিজ কাটলে হয়ে যাবে, বাস প্লেটে রাখি দিলাম। তারপরে হচ্ছে চিজ, ঠিক আছে? মানে মাখানো চিজ একই। তারপরে হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পরে এবার দিতে হবে অলিভ তেল। এগুলো জাল দিয়ে একটা সস তৈরি করতে হবে। তারপরে হচ্ছে চিনি, সুগার, তারপরে হচ্ছে পানি দেওয়ার পরে এবার দেবো টমেটোর রস, ঠিক আছে? মুখাগুলো খুলতে হবে আবার। টমেটো দিতে হবে, বাস এতটুকুই। এখন চামচ দিয়ে এগুলো ভালো করে ডলতে হবে। ডলার পরে এই তো বাস হয়ে যাচ্ছে। আর একটু এই তো রাখি দিলাম, বাস উইনার। এবারে দিতে হবে চিনি, ঠিক আছে? চিনি দেওয়ার পরে এবার দিতে হবে মানে আটা, ঠিক আছে? আটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দেবে একটু চামচ দিয়ে একটু ডলে এটাকে নাড়ার পরে রুটি বানাতে হবে। পিৎজা যেরকম ভাবে হয় এরকম। এবার এটাকে ভালোভাবে ডলে রুটির মতন করতে হবে। ডলতে থাকো থাকবে না। রুটি বানানো শেষ। এবার এটার উপরে সস দিতে হবে, টমেটোর যে সসগুলি এগুলো দিতে হবে। সম্পূর্ণ সস দেওয়ার পরে পুরোটা এটা গুলতে হবে সস দিয়ে, বাস। হ্যাঁ, এই তো শেষ। এবার দিতে হবে পাতাটা হবে ছড়াই দিতে হবে, বাস। এবার দিতে হবে টমেটো দেওয়া শেষ। এবার দিতে হবে চিজ দেওয়া শেষ। এবার এটা কুকারের ভিতরে রাখতে হবে যেন এটা ভালোভাবে সেদ্ধ হয়, ঠিক আছে? কতক্ষণ রাখতে হবে এটা টাইমের উপরে লিমিট দেওয়া আছে, তো আপনারা দেখে বুঝতেই পারবেন, ঠিক আছে? কিভাবে পিৎজা তৈরি করবেন স্বপ্ন ভিডিওটাকে তো আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার এগুলো দেখে বুঝতে পারতেছে যে আমরা এখন ট্যুরে যাওয়ার পরে দেখছি আমার বন্ধুরা কোথায় ওয়েট করতেছে, একটু দূরবীন দিয়ে দেখতেছে আর কি। ওই যে আমার বন্ধুরা এখানে দাঁড়িয়েছে, আসতেছে, ওয়েট। অবশেষে আমরা ট্যুরে চলে গেলাম, ঠিক আছে? এবার ট্যুরে যাওয়ার পথে গাড়ির মধ্যে বাধা বিপত্তি আসে, ঠিক আছে? ও একটা বানি সামনে বসে আছে, তো এদেরকে সরাইতে হবে, ঠিক আছে? সরাই নিলাম। তারপরে হচ্ছে গাছে ডিমটা পড়ে রয়েছে, এটাও গাছ দিকে সরাতে হবে। আমরা কিন্তু অবশেষে ট্যুরে রওনা দিয়ে দিলাম। তো রাস্তায় যাইতে কিন্তু আমাদের কাদা পড়ে গেল। তো কাদাটা কিভাবে দূর করতে হয় সেটার ব্যবস্থা করতেছি আমরা এখন। তো কাঠগুলি বিছিয়ে নিলাম। এখন উপরে কাঠগুলি সেখান দিয়ে একটা সেতু বানিয়ে নেব, যেমন আমরা উপর থেকে এই পানির উপর দিয়ে আরামসে যাইতে পারি, ঠিক আছে? কোনো বাধা বিপত্তি আমাদের গায়ে লাগবে না। আমরা কিন্তু অলরেডি চলেই আসলাম। তো আমাদের বাস হয়ে গেল, ঠিক আছে? আবার কিন্তু রাস্তার মাঝখানে পানির ঘোরাফেরা করতেছে, তাদেরকে লাইটটা উঠতে বাগিয়ে দিলাম। তো বাস এতটুকুই। এবার সুপার স্পিডে আমাদের গাড়িটা চললো, বাস হয়ে গেল আমাদের এই মিশন কমপ্লিট। আমরা এখন পিৎজাটাকে 4টা ভাগ করে এবং 4জনকে ভাগ করে দিতে হবে, এবং কেউ কি কম না পায়, ঠিক আছে? প্রথমকে দিতে হবে শিয়ালকে, ঠিক আছে? শিয়াল খাই নিল, তারপরে শিয়ালের বন্ধুটাকে দিতে হবে,
এরপর ভাল্লুককে দিতে হবে, এবার দিতে হবে মাসাকে দেওয়ার পরে মাসা খুব খুশি হয়ে গেল এবং ভাল্লুক মাসাকে একটা গিফট দিল। গিফটটা দেখার পর বুঝতে পারছি এটা হচ্ছে পিৎজা তৈরির গিফট। ঠিক আছে, অলরেডি কিন্তু এটা মিশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আবারও কিন্তু আমরা পিৎজা তৈরির কাজে লেগে গেলাম। তো প্রথমে দিতে হবে, এবার ঘি দিতে হবে, ঘি দেওয়ার পরে এবার তেল দিতে হবে, তেল দেওয়ার পরে এবার পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ দেওয়ার পর কমপ্লিট, মিশনটা কিন্তু কমপ্লিট। এবার কি হবে, পাতাটা একটা একটা করে বাছতে হবে, বাছার পরে এই ডালটা ফালাই দিতে হবে। ঠিক আছে, তো ডালটা ফালাই দিলাম। ঠিক আছে, তো এখন দিতে হবে পেঁয়াজটা কুচি কুচি করে কাটতে হবে। এটা এই জন্য পেঁয়াজটা সিলেক্ট করতে হবে, পেঁয়াজটা সিলেক্ট করলাম, বাস আমাদের কাজ কমপ্লিট। পেঁয়াজটা কুচি কুচি করে কাটতেছি হয়ে যাচ্ছে। তো মিশন কমপ্লিট। তো আমাদের এখন কাটতে হবে, এটা কি বলে, হ্যাঁ একটা একটা করে মাশরুম কাটতে হবে। ঠিক আছে, মাশরুমগুলো কিন্তু দিতে হবে, ভালো করে সিলেক্ট করতে হবে। মাশরুমটা কাটা শেষই, আর কুন্দুর বাকি রয়েছে। তো 8%, 9%, 10% বাস শেষ। ঠিক আছে, আমাদের মাশরুম কাটা শেষ। এখন আমরা কাটবো ঘি। ঠিক আছে, মানে মাখন, ঘিটা সুন্দর করে কাটতে কুচি কুচি করে বাস এটা প্লেটে রেখে দিতে হবে। আমাদের মিশন কমপ্লিট তো হয়ে যাচ্ছে, আর একটু নেই। ঠিক আছে, প্রথমে ডালতে হবে চিনি নাকি লবণ বুঝতে পারতেছি না, দুইটাতে একটা হবে। আর এটা ডালার পরে ডালতে হবে কুদুর সুগার, মানে চিনি হতে পারে, এটা লবণ হতে পারে। এবার একটু পানি ডালতে হবে, পানি ডালার পরে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন তেল ডালতে হবে, তেল দেওয়ার পরে আমাদের কিন্তু সস তৈরি কমপ্লিট। ঠিক আছে, চামচ দিয়ে ভালো করে রাখতে হবে, রাখটা শেষ। এখন ভালো করে প্লেটে ঢালতে হবে যেমন না পড়ে। ঠিক আছে, রাখার পরে পুরাটাই আমাদেরকে আটা দিয়ে একটা লুটি বানাইতে হইব। তা প্রথমে দিয়ে দিলাম আটার পরে একটু পানি দেবো, এর আগে একটু চিনি দিয়ে রাখলাম যেমন খাইতে স্বাদ হয়। ঠিক আছে, বাস এতটুকুই দিয়ে এবার চামচ দিয়ে ডলে দেবো, ডলাদের পর বাস কমপ্লিট। ও নো, এটা আটা পুরো একটু মাখনের মতন তৈরি হয়ে গেল। বাস ডলতে থাকো, কমপ্লিট হয়ে যাচ্ছে। ডলতে থাকো, ডলতে বাস কমপ্লিট। এবার এটার উপরে সস ডালতে হবে, সস দেওয়ার পরে পুরোটা কমপ্লিট হবে। এটার উপর সস দেওয়ার পরে বাস এটা ফুল কভার করতে হবে, কভার করে দিলে কমপ্লিট হয়ে যাবে। এখন দিতে হবে আলু নাকি কি ডিম নাকি কি বলতে পারি না, চার করে পাতা দিতে হবে, বাস কমপ্লিট। এবার শসা দিয়ে দিলাম, এবার বাস ঘি দিয়ে দিলাম, কমপ্লিট। এতটুকু দেওয়ার পর সুন্দর এবার আমরা রান্না করে রাখবো, রাখার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। এতটুকু এটা কাজ। একটু পরে হতে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কমপ্লিট শেষ।